বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হল প্রকৃতপক্ষে এটি অকাল বোধন। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজো হল হিন্দু বাঙালিদের কালীর পুজো। বাসন্তী পুজোকে কেন্দ্র করে হিন্দু বাঙালিদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো অন্ত নেই। রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ক্লাব, সামাজিক সংস্থা এবং বাড়ি ঘরে প্রতি বছর বাসন্তী পুজোর সংখ্যা বাড়ছে। বাসন্তী পুজোকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনার পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি, সে কারণে মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা বর্তমানে তুঙ্গে। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গাপুজো। যদিও বর্তমানে আশ্বিন মাসের শুক্লপক্ষের দুর্গাপুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিশেষ উৎসব নিয়ে মেতে ওঠে সকলে। শারদীয় দুর্গাপুজোর মতো এই বাসন্তী পুজো দেবী দুর্গারই আরাধনার জন্য করা হয়। আদিকালে দুর্গার আরাধনায় বাসন্তী পুজোই করা হতো, তবে এখনো বসন্ত নবরাত্রিতে 9 দিন ব্যাপী দেবী দুর্গার পুজো করা হয়। বাসন্তী দুর্গা পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মূর্তি তৈরির কাজ। মৃৎশিল্পীরা দিবারাত্রি এক করে কাজ করে যাচ্ছেন। এক মৃৎশিল্পী জানান, বাসন্তী পুজোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাজারে মূর্তি নির্মাণের বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা বেশি হওয়ার কারণে ওনারা মূর্তি নির্মাণ করে তেমন একটা লাভ করতে পারেন না। মূর্তি নির্মাণের সামগ্রীর দাম বেশি হওয়ার কারণে মূর্তির দামও কিছুটা বেশি। গত বছরের তুলনায় এই বছর মূর্তির চাহিদা দ্বিগুণ, তবে ছোট মূর্তির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি। অন্যান্য বছরের তুলনায় এই বছর বাসন্তীর চাহিদাটা বেশি। কিরকম রেট রয়েছে মূল মূর্তির? রেট ধরেন না, ওই বাড়িঘরের ঠাকুর তো 40-45-35। জিনিসপত্রের দামের বৃদ্ধির কারণে কোনো প্রভাব পড়েছে কিছু? জিনিসপত্রের জন্য আমরা যা পরিশ্রম করছি সেই তুলনায় আমাদের কোনো বেনিফিট কম হচ্ছে, কোনো রকম চলে যাওয়ার মতো।